বিকাশ এডুকেয়ার ডিপ্লোমার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ম্যাথামেটিক্স 3 এর চ্যাপ্টার 5 আয়তাকার ঘনবস্তু ক্ষেত্রফল ও আয়তন নিয়ে আলোচনা করব। তো আসো আমরা সূত্রগুলো দেখে নিই। তো 1 নম্বরে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে কি এ বি সি। দ্বিতীয় নম্বরে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এ ইকুয়াল সবগুলোর ক্ষেত্রফল মানে 2 ইন্টু সবগুলোর যোগফল। দেখো 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ। 2 ইন্টু এই যে এ বি সি যে আয়তনটা নিছি, তো এটাও ওরকম করে বের করছি। এটা কেমনে বের করছি, শুধু ক্ষেত্রফলের একটা 2 নিছি, তারপরে এর সাথে একবার বি গুণ করছি, বির সাথে একবার সি গুণ করছি, সির সাথে একবার কি এ গুণ করছি, তাহলে আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলটা চলে আসবে। এটা তোমাদের মনে রাখার টিপস। তো 3 নাম্বারটা দেখি। 3 নম্বর কি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি রুট ওভার প্রথম যে আয়তনটা আছে সবগুলোর পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, শুধু প্লাস হবে। আর এই যে প্রথমটা যেটা লিখছি এটা ওটাই শুধু প্লাস দিতে হবে, ইন্টু দেওয়া যাবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখন দেখব ঘনকের। 4 নম্বর কি ঘনকের আয়তন। ঘনকের আয়তন ইজ ইকুয়াল কি হবে এ কিউব। ঘনকের আয়তন ইজ ইকুয়াল এ কিউব। তো আয়তাকার ঘনকের কি আছে, ক্ষেত্রফল হচ্ছে কি 6a স্কয়ার। ঘনক বলতে কি বোঝায় দেখো তো, একটা ক্যালকুলেটর, এটাও কিন্তু একটা ঘনক, একটা ইট সেটাও কিন্তু একটা কি ঘনক। তো এটার কয়টা তল আছে দেখো তো, 6টা। কেমনে, 1টা 2টা 3টা 4টা, আর বিপরীত পাশে 2টা আছে। এই পাশে একটা তল, এই পাশে একটা তল। তো কয়টা তল হলো, 6টা তল হয়েছে। একটা ইটেরও দেখবা তোমরা 6টা তল আছে। এই জন্য ক্ষেত্রফলের বেলা সবগুলো কি হবে 6। তো 6টা তল আছে, তো 6টা তল হলে কি হবে 6a স্কয়ার। আরেকটা সূত্র মনে রাখতে হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। তো এই 6টা যদি তোমরা সূত্র মনে রাখতে পারো তাহলে তোমরা চ্যাপ্টার 5 ক্লোজ করতে পারবা।